এই জন্য আল্লাহ পবিত্র কালামুল্লাহ শুনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, যারা গুনাহ থেকে বাঁচতে আলা, আসো আসো, তুমি আমার আমি তোমার। ইরজি ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া মানে তোমাকে পায়ে আমি খুশি, আমাকে পায়ে তুমি খুশি। যদি আমি কোনো রকম পাক্কা এরাদা করছি আজকে থেকে মিথ্যা বলবো না, আল্লাহ কয় তুমি আমার আমি তোমার। আমি যদি পাক্কা এরাদা করি গীবত করবো না, আল্লাহ কয় তুমি আমার আমি তোমার। আল্লাহ আমি যখন বলি পাক্কা এরাদা করি হারাম জিনিস ভক্ষণ করবো না, আল্লাহ বলে তুমি আমার আমি তোমার। আমি যখন পাক্কা এরাদা করি পর্দার খেলাফ করবো না, আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার। এই যে একটা এক এক গুনাহ থেকে আমি বাঁচি, আল্লাহ বলেন ইরজি ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া, আসো আসো, তুমি আমার আমি তোমার। দোনো জানেব সে ইশারা হো সকে, হাম তোমারে তুম হামারে হো সকে। ভালোবাসা দুই পক্ষ থেকে। আল্লাহ চায় আমাকে, আমি যাই আল্লাহকে। কথা বুঝতে পারলাম? আমি যদি আল্লাহকে না চাইতাম মসজিদে আসতাম? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি আমাকে না চাইতেন মসজিদে আসার সুযোগ দিতেন? হাজী আমদুল্লাহ হাজী মুক্তি রহমতুল্লাহ বলেন যে আমি যে একবার আল্লাহ বলি, দ্বিতীয়বার আল্লাহ বলার সুযোগ পেতেছি, এতে হয়তো আল্লাহ পাক আমার প্রতি খুশ হয়ে গেছেন। প্রথম আল্লাহ কবুল হয়ে গেছেন, এই দ্বিতীয়বার আল্লাহ বলার সুযোগ দিয়েছেন। আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম, আবার যদি জোহরের নামাজ আমি জামাতের সাথে পড়তে পারলাম, তাহলে বোঝা গেল ফজর নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে। যদি কবুল না হয়তো জোহরের সময় আসতে দিত না। আপনার বাসায় আমি মেহমান হইলাম, যদি আমার ব্যবহার আপনি অসন্তুষ্ট থাকতেন, দ্বিতীয়বার আপনি আমাকে ডাকবেন না, ডাকবেন? তাহলে দ্বিতীয়বার আপনি যখন আমাকে হাসি মুখে বর্ণন করতেছেন, বোঝা গেল প্রথমবারের ব্যবহারে আপনি খুশ আছেন, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে আমি যে একটা ইবাদতবন্দি করলাম, আরেকটা করার সুযোগ পাইছি, তাহলে বোঝা গেল আল্লাহ আমার প্রতি প্রথমটা কবুল করে ফেলেছেন। কথা বুঝে বললাম? এতটা সব কিছু করার পরে খালি একটু কি ছাড়তে বলতেছেন আল্লাহ পাক বলেন? এমন কিছু না যে এই তোমার কি কয় যা ইনকাম করছো সব দুনিয়া কি কয় দান করে দাও, এরকম কিন্তু বলেন নাই। বলছেন এরা? এরকমও বলে নাই। এত কঠিন কোনো আমল চাপায় দেয় নেই। কি চাপাই দিছে? যে দেখো তোমার শরীরটা আমি বডিটা যে তৈরি করছি, এর ভিতরে কোনো ময়লা লাগেও না। তোমার হিংসার ক্যান্সার যাতে তোমার ভিতরে না লাগে, তোমার গীবতের ক্যান্সার যাতে তোমার ভিতরে না লাগে, পরনিন্দার ক্যান্সার যাতে তোমার ভিতরে না লাগে, অন্যায় কোনো ক্যান্সার যাতে তোমার ভিতরে না লাগে, হারাম জিনিস ভক্ষণ করার ক্যান্সার যাতে না লাগে, তোমার শরীর অসুন্দর হবে, তোমার দেহ কি হবে, এই খারাপই থাকবে, এটা তো তোমার কষ্ট হবে। আল্লাহ পাকের কোনো কি কয় লাভ আছে? কোনো লাভ নেই, বরং আমার উপকার। আল্লাহ পাক আমাকে বলতেছেন তুমি কি করো? মানুষ তো ডিউটি পালন করার পরে তাকে ওজিফা দেয়। 1 মাস ডিউটি পালন করে, হ্যাঁ 5 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে, এরপরে মাসিক একটা বেতন দেয়, তাই না? কেউ কি কয় কাজের লোক যারা বিশেষ করে প্রতিদিন হাজিরা কাজ করে, তারপরে বেতন দেয়। আল্লাহ পাক বলতেছে তোমার কোনো ডিউটি নাই, তুমি ডিউটি না করবা, আমি তোমাকে কি দেবো? আমার বানাই দেবো। মিথ্যা বলো না। মিথ্যা বলা তো একটা কাজ, না বলা কি কাজ? মিথ্যা বলতে গেলে কি এনার্জি ব্যয় হয় কিনা? আমি মিথ্যা বলবো না, এটা কি কাজ হলো? আল্লাহ বলতেছে তোমার কাজ করা লাগবে না, ডিউটি করা লাগবে না, তুমি আমার হয়ে যাবে, আমি তোমার বানাই দেবো। এই পৃথিবীর সমস্ত কিছুর সাথে বেশি দামি বানাই দেবো। তুমি কি ডিউটি ছাড়া, হ্যাঁ তুমি মিথ্যা বলবা না, গীবত করবা না, পরনিন্দা করবা না। দেখেন সব না, কোনোটা মানে নিষেধ করছে। নিষেধ কি মানে? এটা করা লাগবে না, না করলে তো একটা কাজ, না করা কি কোনো কাজ নাকি? আমার কথা বুঝাইতে পারিনি? আপনি যাই কিছু করেন, একটা কিছু করতে হবে তো। আমি করলেন না কিছু, হ্যাঁ এতটুক করবা না, এতটুক কি করো, এই অন্যায় কাজ করো না। বাকি আমি তো জানি তোমাকে যদি একবারে খালি ডিউটি ছাড়া বসায় রাখি, তাহলে তোমারও ভালো লাগবে না। তুমি তো চাও আমাকে, তুমি যেহেতু আমাকে চাও, এই জন্য ডিউটি হালকা ডিউটি কি, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কি ফজর 2 রাকাত নামাজ, জোহর 4 রাকাত নামাজ, আসর 4 রাকাত নামাজ, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, বেতের 3 রাকাত, এতটুক এই 24 ঘন্টা মাত্র 17 রাকাত নামাজ, ফরজ নামাজ। এরকম তো সুন্নত তো আছেই, যে এতটুক মানে এটা ডিউটি না করলে গুনাহ হবে। এতটুক ডিউটি, এটা তোমার ভালোর জন্য, তুমি তো করো না, আমার হুকুম মানতেছো, কিন্তু কিছু তো আমার সাথে একটু কথা বলা দরকার, আমার মহব্বত ভালোবাসা পাওয়া দরকার। এই জন্য তুমি কি করো, ফজরের সময় দাঁড়ায় যাও, বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি আমার সাথে কথা বলতে থাকো, আমি দেখো তোমার কথার প্রতিটা কথা জবাব দিতে থাকি। যাক ওলামায়ে কেরাম বুঝেন এটা কথাটা আসছে, মানে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে থাকি, বা ইমাম সাহেব বলতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলতে থাকে হামিদানি আব্দি। হাদিসে কুদসিতে আছে,
যে তুমি হ্যাঁ হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা গাইতেছে। আর রহমান রহিম যখন বান্দা বলে তখন আল্লাহ পাক বলে আসনা আলাই, হ্যাঁ বান্দা আমার কি সানা সিফত গাইতেছে। মালিক ইয়াউমিদ্দিন যখন আল্লাহ পাক বান্দা বলে, আল্লাহ পাক বলেন কি মাজ্জাদানি আব্দি, হ্যাঁ কি কয় বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে বাইনি ও বাইনাকা, তোমার মাঝে আমার সাথে গভীর সম্পর্ক। এই মজা যদি আমরা পাইতাম তাহলে সব কিছু ছেড়ে দিতাম। আউলিয়া কেন ঠিকই মজা পায়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মজা যে কি পরিমাণ মজা, এটা আসলে যারা পায় তাদেরকে কশির কালো সরানো যায় না। যে এরকম প্রতিটা তুমি যদি কিছু একদমই ডিউটি ছাড়াই যদি তুমি থাকো তাহলে তোমার ভালো লাগবে। সামান্য একটু ডিউটি, কি ডিউটি, আমার সাথে কথাবার্তা বলবা, আমার সাথে একটা ভালোবাসা পেশ করবা, তোমার এই বডির পুরাটা দেহ দিয়া আমাকে একটু অঙ্গভঙ্গি করে আমাকে ভালোবাসা দেখাও। এই মাথাটা আমি বানাইছি, তুমি আমাকে কুতুদি পাইছি সিজদা দিয়ে আমাকে দেখাও। আমি এই অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিয়েছি, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি সিজদা করে আমাকে দেখাও। কথা বুঝে বললাম? এই সামান্য একটু ডিউটি। আর কি রমজান মাসের রোজা, আর জুমার নামাজ, আর টাকা বেশি থাকলে হজ করা, জাকাত দেওয়া, তাই না? এতটুকু তো সাদকা ফেতর, এই কয়েকটা কাজ, এতটুকু কাজ করলে তুমি পুরা বাস পৃথিবীর বাদশার শ্রেষ্ঠ সম্পদ তোমার হাসিল হয়ে যাবে। তুমি আমার, আমি তোমার হয়ে যাব।